ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী, উম্মতের জানায় দেন, এ উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তাদের জন্য ছিল উত্তম আদর্শ। আয়াত নাজিল হয়েছে একটা যুদ্ধর ময়দানের ভেতরে। মায়ার নবী মদিনায় যাওয়ার 10 বছর জিন্দেগিতে বহু যুদ্ধ করেছেন, নবী নিজে অস্ত্র হাতে নিয়েছেন। মায়ার নবী মদিনার জীবনে হাতে অস্ত্র নিয়ে জিহাদ করেছেন। ওই জিহাদের একটা জিহাদের নাম হলো গজওয়ায়ে আহজাব, গর্ত খনন করা, পরিখা খননের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। নবী যখন পরিচালনা হলেন, নবী হাজির, গর্ত খনন করলেন বেঈমানের থেকে আত্মরক্ষার জন্য। রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকেও বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারাও গর্ত খননের কাজে লেগে যান। মায়ার নবীও নিজে কাজ করতেছেন, সাহাবায়ে কেরামদের মাঝেও কাজে লেগে গেল নবীর আদেশ পালনে। ওই জায়গায় কিছু মুনাফিক উপস্থিত ছিল। এই মুনাফিকেরা চিন্তা করলো, রোদের ভেতরে পাথরওয়ালা জমিন খনন করা বড় কষ্টের কাজ, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমরা অজুহাত দিয়ে বের হয়ে যাই। মুনাফিকেরা মিথ্যা অজুহাত পেশ করা শুরু করলো। পয়গম্বর, আমাদের বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, আমাদের বাড়ি যেতে হবে। আর একজন বলে, নবী আমার বাচ্চা অসুস্থ, বাড়ি যেতে হবে। আর একজন মুনাফিক বলে, ও পয়গম্বর, আমার স্ত্রী অসুস্থ, আমার বাড়িতে কেউ নাই, আমার যেতে হবে। আমার নবী দিলওয়ালা নবী, নরম দিলওয়ালা, আমার নবী এদের অনুমতি দিবেন। এমন সময় জিব্রাইল আমিনের আগমন হয়ে গেল। ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, খবরদার, এদের অন্তরের মধ্যে নেফাকি ঢুকানো, এরা অজুহাত পেশ করতেছে, বাড়ি অসুস্থ, মিথ্যা কথা। এদের অন্তর বড় নেফাকে ভরপুর হয়ে গেছে, নেফাকে ভরপুর হয়, এরা উদ্দেশ্য খারাপ, এরা মিথ্যাবাদী মুনাফিক। এদেরকে রক্সত দিবেন না, যাওয়ার অনুমতি দিবেন না, মুনাফিকের রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ জানায় দিলেন, জিব্রাইল আয়াত নাজিল করে জানায় দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে নবীর উম্মত, সাহাবায়ে কেরাম যারা মুমিন, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও মুনাফিক, তোদের জন্য ছিল উত্তম আদর্শ, তোরা গ্রহণ করো নাই। আজও একদল মুনাফিক এখন এই জমিনের মধ্যে আছে, যারা নবীরে জীবন দিতে চায়, জীবন দিয়া নবীরে ভালোবাসতে চায়, কিন্তু নবীর মহব্বতে নামাজ পড়তে চায় না, জন্য জীবন দিতে চায়, পর্দা করতে চায় না, নবীর জন্য জীবন দিতে চায়, নবীর মহব্বতে দাড়ি রাখতে চায় না, টুপি পরতে চায় না, নবীর জন্য জীবন দিতে চায়, নবীর মহব্বতে হালাল খানা খেতে চায় না। আমি বলি, এরা কেউ ধার্মিক না, ধার্মিক না, ধার্মিক না। এদেরকেই বলা হবে এরা সব হলো ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তাদের বলে যারা ধর্মের গান বলে, ধর্মের জিকির করে, ধর্ম পালন করে না। এরা নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা জানায় দেন, এরা মুনাফিক, এরা নবীর আদর্শ পেয়ে গ্রহণ করে নাই। এখন একটা প্রশ্নের জবাব দিয়ে আপনাদের সামনে আগায় নিব। আমার নবী মদিনার 10 বছরে বহু জিহাদ করেছেন, অস্ত্র হাতে নিয়েছেন, অথচ মদিনার 10 বছরের জীবন ছিল নবীর বড় আরামের জীবন, নবীর শান্তির জীবন। আর মক্কার জিন্দেগি, লম্বা জিন্দেগি ছিল নবীর কষ্টের জিন্দেগি। নবী এত কষ্ট মক্কায় করেছেন, বিশেষ করে মদিনায় যাওয়ার আগের 3 বছর নবী এত কষ্ট করলেন মক্কায়। এর 1000 কোটি ভাগের 1 ভাগ কষ্ট নবী মদিনায় করেন নাই। বেঈমানেরা মারার জন্য ঘেরাও করে ফেলে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওরে নবীর উম্মতের দল,
মক্কার পাহাড় সম পরিমাণ কষ্টের মাঝে নবী একবার অস্ত্র হাতে নেন নাই বেঈমানের বিরুদ্ধে, অথচ মদিনায় যাওয়ার পর আরামের জীবনে নবী কেন অস্ত্র হাতে নিলেন, জিহাদ করলেন? এখান থেকে আমরা দুইটা উপদেশ নিয়ে গেলে আমাদের অনেক প্রশ্নের জবাব হয়ে যাবে। আমরা অনেক কিছু না জানার কারণেই পরস্পরে দ্বন্দ্ব করি, অনেক কিছু না জানার কারণে আমরা একে অপরকে খারাপ ধারণা করি। ভালো করে জানো হে বাংলার মুসলমান, আমার নবীর ব্যাপারে কত বেঈমান উল্টো পাল্টা মন্তব্য করে, আজকে জবাব শুনে নেও। মক্কার কষ্টের জীবনে নবী একবারও বেঈমানের বিপক্ষে অস্ত্র হাতে নেন নাই, জিহাদের ডাক দিলেন না। অথচ মদিনার আনন্দের জীবনে কেন নবী জিহাদ করলেন, অস্ত্র হাতে নিলেন? ভালো করে শুনো হে মুসলমান, আমার নবী মদিনায় যাওয়ার আগে এত কষ্ট, আমার নবীর মদিনায় যাওয়ার আগে এত কষ্ট মক্কায়, বিশেষ করে 3টা বছর মদিনায় যাওয়ার আগের 3 বছর। কারণ হলো নবীর জীবনে দুনিয়া দারুল আসবাব, এ হিসাবে নবীর মাথা মোবারকের উপরে 2টা ছায়া ছিল দুনিয়ার লাইনে। 1 নাম্বার ছায়া ছিল পয়গম্বরের চাচা আবু তালেব, 2 নাম্বার নবীর উপরে ছায়া ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। আমার নবী 6 বছরে মা হারা ইয়তীম, মা হারিয়ে নবী ইয়তীমের মতো কাঁদতেছেন। 6 বছরে নবী মা হারা ইয়তীম, বাবার কবর দেখতে গিয়া বিদায় বেলা মা হারায় নবী ইয়তীম হয়ে গেল। নবী একদিন খেলা দেখতেছে, ময়দানে বাচ্চারা খেলতেছে। সন্ধ্যা যখন হয়ে গেল, ছেলেদের বাবারা এসে ওদের কোলে নিয়ে গেল। আমার নবী ডানে তাকায় বামে তাকায় আর তালাশ করে, আমার বাবাই কোথায়, আমারে কেন কোলে নেয় না? আমেনা দৌড়ায় আর বলে, রে ভাই, আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি? লোকেরা বলে, মুহাম্মদ নামের কাউকে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে আব্বা আব্বা বলে কান্না করতেছে। আমেনা দৌড়ে গিয়া নবীর জড়ায় বলে, আয় কোলে আয়। মায়ার নবী, শিশু নবী রহমাতুল লিল আলামিন, মায়ের গলা জড়ায় কান্না করে, মা, সব ছেলেদের বাবা দেখলাম, বলো আমার বাবা কোথায়, একবারও দেখলাম না। মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, তুই দুনিয়াতে আসার আগেই তোর বাবা বিদায়। তোর বাবা ব্যবসা করতে গিয়া সব দেশ থেকে আর ফিরে আসে না। আমার মায়ার নবী বলেন, ও মা, আমার বাবার কবরটা কোথায়, একবার আমার কবর দেখাও। আমি আমার বাবার কবরের কিনারায় গিয়া বাবার কবর দেখে কলিজা ঠান্ডা করতেছে। মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের সামনে গিয়া বলে, তোমার নাতি ওর বাবার কবর দেখবে। আব্দুল মুত্তালিব একটা উট দিয়া দিল, যাও দেখতে যাও। 3 জন লোক রওনা হলো। দাসী উম্মে আয়মান আমেনা আমার মায়ের নবী উটের পিঠে রওনা হলো। সামদেশের কবরের কিনারায় গিয়ে আমেনা বলে, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী লাফ দিয়া কবরের কিনারায় হাউমাউ করে কান্না করেন, আমার বাবা। আমার মায়ার নবীর কান্নায় জমিন কান্না করে, আসমান কান্না করে। আল্লাহ বলে, ও জিবরাইল, নবীরে ফিরায়া দাও, কারণ আমার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। মায়ার নবী বিদায় মা নিয়ে রওনা। আবুয়া নামক জায়গায় এসে আমিনার পেটে বেদনা শুরু হয়ে গেল। ওখানেই নবীর মা শুয়া কান্না করে, আমিনা উম্মে আয়মান, আমার বাবার একবার কোলে দাও, মনে হয় আমি আর বাঁচবো না। মায়ার নবীও কান্না করলেন। এখানেই মার ইন্তেকাল হয়ে গেল। এবার উম্মে আয়মান আর আমার মায়ার নবী উঠ নিয়ে কান্না করে করে বাড়ি যায়। দাদা আব্দুল মুত্তালিব দাঁড়ায় আছে, এখনো কেন আমার নাতি
আসে না, এত দেরি হওয়ার কারণ কি? কিছুক্ষণ পর তাকায় দেখে ঘোড়ার ওই পিঠে, উটের পিঠে 3 জন পাঠাইলাম, একজন দেখা যায় না, 2 জন আসে, ব্যাপার কি? কাছাকাছি আসার পর আমার মায়ার নবী দাদার গলা জড়ায় কান্না করে, দাদা বাবারে দেখতে গিয়া মা হারায়া আজ আমি এতিম। দাদা আব্দুল মুত্তালিব বলে, রে নাতি চিন্তা করবা না, আমি দাদা তোমার জিম্মাদার হয়ে দেখব। আমার নবীরে দাদা পাশে নিয়ে ঘুমাইতেন। মায়ার নবী মাঝে মাঝে ঘুমের ঘরে মা মা বলে কান্না করে চিল্লায় উঠতেন। নবীজির 6 বছরে মা হারায়া যখন নবীর বয়স 8 বছর হলো, দাদা আব্দুল মুত্তালিব বিদায়ের পথে। দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আবু তালেব আমার নাতিরে রেখে যায়, ওর মা নাই বাবা নাই, বড় এতিম, ওর উপরে যেন কোনো কষ্ট না হয়, কান্নার পানি যেন না পড়ে। আবু তালিব বলে, ঠিক আছে, আমি আমার ভাতিজারে ভালো করে দেখে শুনে রাখবো। নবীজির বয়স যখন ক্রমান্বয়ে বাড়ে, 25-এর কোঠায় চলে গেল। আরবের ধনী নারী আম্মাজান খাদিজাতুল কুবরা, 5টা সন্তানের জননী মা, 2 জন স্বামীর বিদায়ের পর আমার মায়ার নবীর কাছে প্রস্তাব দিল নবীর স্বামী বলে গ্রহণ করার জন্য। মায়ার নবী হ্যাঁ না বলেন না, চিন্তা, টাকা নাই, ঘর নাই। চাচা আবু তালিব ডেকে বলে, ভাতিজার টেনশন কেন করো? কোনো টেনশন নাই, তোমার ওই খাদিজার সাথে বিবাহের যা দরকার আমি নিজে আদায় করে দিব। আবু তালিব আবার নবীজির বিবাহের খুতবা পড়লেন এবং মহারানার টাকা আদায় করে দিলেন। আরবের বেঈমান আমার নবীকে গরিবের সন্তান বলে ধিক্কার জানায়। নবীর মনটা বেজার। আম্মাজান খাদিজা ডেকে বলেন, ও পয়গম্বর, আমি 5টা সন্তানের মা হওয়ার পর 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে চলে আসছে, আপনার মনটা মলিন থাকবে? সম্ভব না। বেঈমানেরা বলে, আপনার টাকা নাই, আপনি গরিব। ও নবী, আপনার কোনো চিন্তা নাই। যেই বেঈমানেরা বলে আপনি গরিব, ওই বেঈমানেরা জানে আমি খাদিজার মতো ধনী নারী আরবে নাই। ও নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি খাদিজার দেওয়া সম্পদ কামাই করা সব আপনাকে হাদিয়া দিলাম। ভাইরা আমার নবীর এই 2টা ছায়া জমিনের ভেতরে বেঈমানেরা নবীর বিরোধিতায় যা কিছু করে, পেছনে সামনে আগায় না, আবু তালিবের ভয়। একদিন আবু তালিবের গিয়া কয়, তোমার ভাতিজারে থামায় দাও, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। নবীজিরে ডাকলেন, ও ভাতিজা, তুমি নাকি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলো। আমরা মূর্তির পূজা করি, মূর্তি কোলে নেই, তুমি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কও। নবী জবাব না দিয়া কান্না শুরু করলেন। ওরে ভাতিজা, কান্না করার কারণ কি? কাঁদবা না, জবাব দাও। মায়ার নবী বলেন, ও চাচা, আল্লাহ তাআলা শুধু আমাকে আলো জ্বালাবার জন্য পাঠান নাই, আল্লাহ আমাকে অন্ধকার দূর করার জন্য পাঠাইছেন। আমি শুধু মানুষকে নামাজের দাওয়াত দিব, এই জন্যই আমারে পাঠায় নাই। আমার হকের পক্ষে কথা বলাও যেমন দায়িত্ব, অন্যায়ের বিরোধিতাও করা তেমন দায়িত্ব। আমার নবী বললেন, ও চাচা, আমি যেমন হকের দিকে মানুষকে ডাকবো, অন্যায়ের থেকে মানুষকে ফিরানোর চেষ্টা করব। মানুষ যদি অন্যায় করে, আমি পায়ে ধরে হলো বুঝাইতে থাকবো, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর পূজা করবা, কারণ তোমার আল্লাহ বানাইছেন তার গোলামির জন্য। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জন্য বানান নাই। ভালো করে লিখো, রেকর্ড করে নাও, এ দুনিয়া তোমার আমার জন্য বানাইছেন, আমাকে তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। গাছ আমার জন্য বানাইছে, গাছের জন্য আমাকে বানানো হয় নাই। এরে নবীর উম্মত, আমাকে তোমাকে দুনিয়ার সূর্যের জন্য বানানো হয় নাই, বরং সূর্যটা তোমার আমার গোলামি করার জন্য বানানো হয়েছে।
বিশ্বাস করেননি? সূর্য আমার জন্য নাকি আমি সূর্যের জন্য? না না, সূর্য আমার গোলামির জন্য। গাছ বানাইছে আমার গোলামির জন্য, চন্দ্র বানাইছে আমার গোলামির জন্য, মাছ বানাইছে আমার গোলামির জন্য, কচ্ছপ বানাইছে আমার গোলামি করার জন্য। দুনিয়া আমার গোলাম, আমি দুনিয়ার গোলাম না। অতএব গাছ আমার পূজা করবে, মানুষ গাছের পূজা করবে না। মানুষ সূর্যের পূজা করবে না, সূর্য মানুষের পূজা করবে। সূর্য মানুষের গোলামি করবে, মানুষ কবরের পূজা করবে না, কবর মানুষের গোলাম হয়ে থাকবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদের বানাইছেন তার গোলামির জন্য, আর দুনিয়ার সব হলো আমার আপনার গোলামি করার জন্য। আল্লাহর নবী বলেন, শুধু হকের দাওয়াত দেওয়া আমার কাজ না, অন্যায়ের থেকে ফিরায় রাখাটাও আমার কাজ। একদিকে আমি মসজিদে আজান দেওয়াবো, এটাও যেমন আমার কাজ, অপরদিকে গানের আওয়াজটাও বন্ধ করা আমার কাজ। শুধু আমার আজান দেওয়াই কাজ না, শুধু গান বন্ধ করা কাজ না, একদিকে আমার আল্লাহর কদমে সেজদা দেওয়া যেমন কাজ, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ানোটাও যেমন আমার কাজ, অন্যের কদমে সেজদা থেকে ফিরানোটাও আমি নবীর কাজ। ওয়াজ বুঝেননি? কি রাজনীতি করি? ওরে নবীর উম্মত বুঝো, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি। আবু তালেব ডেকে বলে, ভাতিজা কোনো চিন্তা নাই, তুমি তোমার কাজ করে যাও, কোনো বাধা নাই। আমি আবু তালিব বেঁচে থাকতে তোমার উপর একটা ফুলের টোকাও লাগতে দিব না। আপনাদের যদি ইতিহাস জানা থাকে একটু বলেন তো, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। অথচ নবীর এত মায়া করলো আবু তালেব, কোন বেঈমান আমার নবীর সামনে এসে কথা বলার সাহস পায় না। ওরে নবীর উম্মত, আমার নবীর বয়সটা যখন 50-এর দিকে আগায় যায়, ওরে নবীর উম্মতের দল, খাদিজার ইন্তেকাল হয়ে গেল, একই বছরে আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। 50-এর কোঠায় নবী ঢুকতেছেন এমন সময় নবীজির চাচা আবু তালিবের ইন্তেকাল, একই বছরে আম্মা জান খাদিজার ইন্তেকাল। নবী এত কাদা কাঁদলেন, অন্যর বেলায় নবী এত কাদা কাঁদেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কামরায় হুজরায় বয়া মাঝে মাঝে দেখতাম নবী গুনগুন করে কাঁদেন আর চোখের পানি মুছে। আমি জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আয়েশাকে নবী উত্তরে বলতেন, ও আয়েশা, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ হলো, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যখন আরবে আমার মা নাই, বাবা নাই, এতিম, আমি বড় এতিম। মক্কার পার্শ্বের থেকে আমি ছোট ঘর, এখান থেকে বেরিয়ে পাথরিয়া জমিন হেঁটে হেঁটে উঁচু হেরা পর্বত বেয়ে আমি উপরে উঠে উঠে ওখানে গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। মহিলা খাদিজা একা একা মাঝে মাঝে ওই পাথরিয়া জমিন, জঙ্গলওয়ালা জমিন পেরিয়ে ওই পাহাড় বেয়ে একা একা উঠে আমারে নাস্তা দিয়ে আসতো। খাদিজার অবদানের কথা ভুলতে পারি না রে আয়েশা। কালেমার দাওয়াত দিয়ে যখন আমি নবী ঘরের কিনারা এসে সালাম দিতাম, খাদিজা দরজা খুলে দিত। ওরে খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা চোখের পানি ছেড়ে বলতে, ও পয়গম্বর, আমি 5টা সন্তানের মা সন্তানের দরদ কেমন আমি বুঝি। 2 জন স্বামীও বিদায় করে আসছি, আমি স্বামী স্ত্রীর মর্যাদাটাও বুঝি। আমি আপনাকে এমনিই বরণ করি নাই, আমি জানি আপনার মা নাই, বাবা নাই। আপনি যদি বাহিরে কষ্ট করতেন, আপনার মা থাকলে ঘুমাইতো না।
সন্তান বাহিরে থাকে, মা আরামে খানাও খেতে পারে না, ঘুমাতেও পারে না। আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি আপনি কখন এসে ডাক দিবেন। আপনি ঘরে আসার আগ পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। নবীজির খাদিজার ইন্তেকালে কান্না, অঝোর ধারায় কান্না। আবু তালিবও চলে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে যাওয়ায় বেঈমানের সুযোগ ওপেন হয়ে গেল। এতদিন আবু তালিবের কারণে, খাদিজার কারণে নবীর বিরোধিতা করতে পারি নাই, এখন সুযোগ হয়ে গেল, রেডি হও, মুহাম্মদের দুনিয়ার থেকে বিদায় করে দিও। প্রথম অবস্থায় প্রস্তাব দেওয়া হলো, মানলো না। বাড়ির মালিক বানাবো, গাড়ির মালিক বানাবো, সুন্দরী মেয়ে দিব, পুরা আরবের বাদশা বানায় দিব। নবী কোনোটাই গ্রহণ করেন নাই। এইবার বেঈমান বলে তাহলে এর বিদায়ী করে দিতে হবে। আল্লাহ বলেন, যেই বাতিটা আমি জ্বালায় রাখবো দুনিয়ার কেউ এটাকে নিভাতে পারবে না, বরং কেউ যদি নিভাইতে চায় ওর জীবন নষ্ট হবে, বাতির ক্ষতি হবে না। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তো কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কুদরতের সামনে দুনিয়ার কারো চালাকি চলবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহ আপনার উপরে কুদরতের নজর দিয়া রাখছি। মদিনায় আপনার হিজরত করা লাগবে, রেডি হতে থাকে। আর এই বেঈমানের অত্যাচার আপনার উপরে নয়, সাহাবায়ে কেরামদেরকে একে একে মদিনায় পাঠায় দেন, হিজরত করে চলে যাক। সাহাবায়ে কেরামদের নবী আওয়াজ দেওয়ার পর এক এক করে মদিনায় হিজরত করে যায়। নবীর সাহাবী আবু বকর দাঁড়ায় বলেন, আমি নবী, আমিও যাই। নবী বলেন, আবু বকর আপনি না, আপনি আমার সাথে একা সফর সঙ্গী হয়ে মদিনায় যাবেন। ও নবীর উম্মতের দল, বেঈমানেরা কয়েকবার হানা দিল, নবীরে হত্যা করে ফেলবে। মানুষের জীবনটা কি মানুষের হাতে না, আল্লাহর হাতে। দুনিয়ার কত অত্যাচার, তারপরও বান্দাকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না। আর আল্লাহ যদি আজরাইল পাঠায়া দেয়, দুনিয়ার কোন মাস্তানেও ধরে রাখতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কতদিন আর বাহাদুরি করবি রে মানুষ? এমন কোন দিন নাই মরণের লাশের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এরে যুবক, কতদিন আর যৌবনের বাহাদুরি করবা? আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার ভেতরে গুনাহ করার যেমন আকর্ষণ, আল্লাহর কসম তোমার থেকে আমার অন্তরে গুনার দিকে আকর্ষণ আরো বেশি। কারণ তোমার যৌবনের দরজার তালা খোলা, আমার যৌবনের দরওয়াজায় তালা বন্ধ করা। এর নবীর উম্মত, টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম,
দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। বুঝার পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একমাত্র কারণে দুনিয়া কিছুই না, স্বপ্নের মতো। স্বপ্নে দেখতেছি বিমানে লন্ডন ঘুরি, কত আরাম করি। হঠাৎ স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে দেখি মিথ্যা, কিছুই না। কই আমার বিমান, কই আমার লন্ডন? স্বপ্নই ছিল। দুনিয়াটাও স্বপ্নের মতো।